মা, আজকে খুব গরম। তাতে কি? কোনো ঠান্ডা ঠান্ডা ডেজার্ট আইটেম করবে, খুব খেতে ইচ্ছে করছে। ডেজার্ট খেতে ইচ্ছে করছে? ঠিক আছে, ঘরে থাকা উপাদান দিয়ে আজ আমি খুব মজার একটা ডেজার্ট আইটেম তৈরি করব। অ্যাকচুয়ালি আমি এই ডেজার্টটা তৈরি করতে ভয় পাচ্ছি। কেন মা? কারণ তুই তো বারবার খেতে চাইবি। করো না মা। তোমরা কিন্তু এভাবে তৈরি করতে পারবে, দেখবে বাচ্চা থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। আর সেই জন্য অবশ্যই লাগছে দুধ। আমি এখানে হাফ লিটারের মতো দুধ নিয়েছি। আর দুধটাকে একটু গরম করে নিব, যতক্ষণ এরকম যে একটা আঙ্গুল ডুবিয়ে রাখতে পারবে এরকম হালকা গরম হলেই আমি প্রথমে 2 চামচের মতো রেখে দিলাম একটা অন্য পাত্রে। আর তারপর এখানে অ্যাড করে দিলাম গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা কিন্তু অবশ্যই দিতে হবে, তাহলে টেস্টটা বেড়ে দ্বিগুণ থেকে 3 গুণ হয়ে যাবে। তো দেখতে পেলে গুঁড়ো দুধটা কিন্তু খুব ভালো করে মিশিয়ে দিয়েছি। আর ততক্ষণে আমাদের এই দুধটা কিন্তু একেবারে ঠান্ডা হয়ে গেছে। এর সাথে এবার 2 চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালো করে মিশিয়ে কর্নফ্লাওয়ারটা সাইডে রেখে দিব। আর এখানে দুধটাকে জাল দিতে দিতে আমি আরও অনেকটা ঘন করে নেব। দেখতে পাচ্ছ ফুল দমে আঁচ দিয়ে তারপর কিন্তু আমি দুধটাকে ঘন করে নিচ্ছি। দুধটা ঘন হওয়ার এক পর্যায়ে এখানে আমি দিয়ে দিব পরিমাণ মতো চিনি। চিনিটা আমি এখানে 1/3 কাপের মতো দিয়েছি। যেহেতু ডেজার্ট আইটেম মিষ্টি না হলে কিন্তু খেতে ভালো লাগে না, তো অবশ্যই মিষ্টিটা তোমরা তোমাদের চয়েস অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিতে পারো। তো চিনিটা ভালো করে মিশে গেলে এবার কর্নফ্লাওয়ারটা দেখতে পেলে আমি আবারও একটু নেড়েচেড়ে দিয়েছি, কারণ যখন এটারে তুমি রেস্টে রেখে দিবে তখন কিন্তু নিচের দিকে বসে যাবে, সেই জন্য একটু নেড়েচেড়ে তারপর দিতে হবে। আর দিয়ে একদিকে দিতে থাকবে আর অন্যদিকে খুব ভালো করে নেড়েচেড়ে মিশাতে থাকবে। এরপর 2-3 মিনিটের মতো জাল দিলে দেখতে পাবে যে দুধটা কিন্তু অনেকটা ঘন হয়ে যাবে। আর এই দুধটা খুব বেশি ঘন করব না, মিডিয়াম ঘনত্বে করব। আর এখানে দেখতে পাচ্ছ যে মিশিয়ে দিলাম আমি 1 চামচের মতো ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্সটা দিয়ে আবারও খুব ভালো করে নেড়েচেড়ে একটু ঘন করে নিব। একটু পাতলা থাকতেই নামাবো, কারণ এটা হচ্ছে ঠান্ডা হয়ে গেলে দুধটা আরও অনেক ঘন হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ আমার ঘনত্বটা কেমন হয়েছে। আমি এবার দুধটাকে সাইডে রেখে দিব আর কিছুটা ঠান্ডা হওয়ার পর ফ্রিজে রেখে একদম ঠান্ডা করে নেব, কারণ এটা ঠান্ডা ঠান্ডা খেতেই বেশি ভালো লাগে। তো দুধটাকে নামিয়ে রাখলাম। আর এখানে দেখো একটি মিক্সিং বোলে নিয়ে নিলাম চিরা। আমি এখানে 1 কাপের মতো যে পাতলা চিরাটা হয় সেটা নিয়েছি। নিয়ে এবার কয়েকবার করে ধুয়ে ধুয়ে পানিটা জড়িয়ে নিব। দেখতেই পেলে খুব ভালো করে ধুয়ে এবার পানিটা জড়িয়ে নিয়েছি। এবারে চিরাটাকেও রেস্টে রেখে নিব। আর ততক্ষণে আরও একটা কাজ করেছি, সেটা হচ্ছে চিয়া সিডস আমি আগে ভিজিয়ে রেখেছিলাম। দেখতেই পাচ্ছ ফুলে কিন্তু একদম ডাবল হয়ে গেছে। আর এইদিকে কিছু ফল কেটে নিয়েছি, আর সেগুলো হচ্ছে আপেল, কলা, আঙ্গুর, স্ট্রবেরি আর হচ্ছে বেদানা। হাতের কাছে যে ধরনের ফল থাকবে সেগুলো নিতে পারো, তবে এই ফলগুলো দিয়ে কিন্তু বেশি টেস্টি হয়। আর এইগুলো কীভাবে কেটে নিয়েছি তোমরা তো আশা করি দেখে বুঝে নিয়েছো। আর লাগবে কিছু কাঠবাদাম। কাঠবাদামগুলো আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি। এইগুলো দিয়ে তৈরি হয়ে যাবে আমাদের আজকের এই ডেজার্ট আইটেমটা। তবে এই ফলগুলো কিন্তু অবশ্যই যখন তোমরা সার্ভ করবে তখন কেটে নেবে, কারণ ফলগুলো বেশিক্ষণ কাটা থাকলে এর গুণাগুণ নষ্ট হয়ে যায়, প্লাস এগুলো কালো হয়ে যায়। তো সেজন্য সার্ভ করার আগ মুহূর্তে ফলগুলো কেটে নেবে। তো আমার সব রেডি হয়ে গেছে। এবার একটা সার্ভিং ডিশ নিয়ে এসেছি, ছোট্ট একটা সার্ভিং ডিশ, একদম দেখতে কিউট। তার মধ্যে দিয়ে দিলাম এখানে স্ট্রবেরি জুস। তোমরা চাইলে রুয়াবজাও দিতে পারো। স্ট্রবেরি জুসটা দিয়ে তারপর চিরাগুলো দিয়ে দিলাম। 2 চামচের মতো চিরা দিয়েছি। তার উপর দিয়ে দিব চিয়া সিডস, আর তার উপর দিয়ে দিব সেই ঘন করে রাখা দুধটা, যে দুধটা আমরা ফ্রিজে রেখে একদম ঠান্ডা করে রেখেছি, সেই দুধটা দিয়ে দিব। সেখান থেকে আমি 2 হাতার মতো দিয়েছি। দিয়ে তারপর তার উপর থেকে দিয়ে দিব আমি আমাদের কেটে রাখা ফলগুলো। এক এক করে সবগুলো ফল দিয়ে দিব। প্রথমে এখানে আমি দিয়ে দিব আপেল, কলা, তারপর দিয়ে দিব আঙ্গুর, এরপর দিব স্ট্রবেরি, আর সবার শেষে আমি দিব বেদানা দিয়ে দিলাম। দিয়ে তারপর আরেকটা উপাদান দিব, যার কারণে নাকি খেতে অনেক বেশি টেস্টি হবে, আর যেটা ছোট বড় সকলেরই অনেক পছন্দ। আর সেটা কি বলো তো? সেটা হচ্ছে আইসক্রিম। এখানে আমি আইসক্রিম দিয়ে দিব। আর আইসক্রিম দিয়ে তার উপরে বাদাম কুচি দিয়ে আসলে সাজানোটা যার যার ইচ্ছে মতো যে কোনোভাবে সাজিয়ে নিতে পারো। তো আমি যেভাবে সাজালাম সেটা হচ্ছে এখন দিয়ে দিব আইসক্রিমটা, তার উপর দিয়ে দিব বাদাম কুচি, দিয়ে দিব আরও একটু বেদানা, আর তারপর দিয়ে দিব একটা স্ট্রবেরি।
যার কারণে দেখতে খুব সুন্দর লাগবে। এটা মানে দেখেই খেয়ে নিতে ইচ্ছা করবে। ইফতারি আইটেমে যদি এরকম একটা ডেজার্ট থাকে সবাই কিন্তু একদম তৃপ্তি করে আগে এই আইটেমটা খেতে যাবে, কারণ এটা তোমাকে খাবার জন্য আকর্ষণ করবে, এতটাই টেস্টি হয়। একবার বাড়িতে ট্রাই করো, তাহলে কিন্তু বুঝতে পারবে যে আমি আসলে ঠিক বলছি না ভুল বলছি। তো দেখতে পেলে যে আমি কিন্তু খুব সুন্দর করে সম্পূর্ণটা সাজিয়ে নিয়েছি। আর এটা ছিল একটা ছোটো সার্ভিং ডিশ, এর পাশাপাশি আমি কিন্তু একটা বড় বলও খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আর এই বড় বলে যখন আমি সার্ভ করেছিলাম তখন এর সাথে দিয়েছিলাম একটা চকলেট আইসক্রিম। সব মিলিয়ে দারুণ হয়েছিল খেতে। সবাই তো আরও খেতে চাইছিল। যখন ভয়েস ওভার দিচ্ছিলাম তখন আবারও রিকোয়েস্ট করছিল যেন তৈরি করে দিই। তো তোমাদের কাছে কেমন লাগলো রেসিপিটা কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিও। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর পেজটাকে ফলো করে দেওয়ার জন্য তোমাদের কাছে খুব বেশি অনুরোধ রইল। দেখতে পাচ্ছ খুব সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। আর সুন্দর করে সাজানোর কারণে খেতে আরও বেশি করে ইচ্ছে করবে। তো তোমার তো আজকে ডেজার্ট আইটেম খেতে ইচ্ছে করছিল, এখন এটা খেয়ে তোমার কাছে কেমন লাগলো? মা সেই মজা। থ্যাংক ইউ, সবাই ভালো থেকো, টাটা।